একজন মানুষ ছিল যে খুব হতাশ হয়ে একদিন আত্মহত্যা করার জন্য বিল্ডিং থেকে লাফ দেয়, কিন্তু লাফ দেওয়ার ঠিক আগেই তার মায়ের ফোন এসেছিল আর সে ফোনটা রিসিভ করেননি। এই কারণে মৃত্যুর পরও তাকে সরাসরি নরকে 18 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়, কিন্তু শাস্তি দেওয়ার বদলে ঈশ্বর তাকে আবার একটি শিশু রূপে জন্ম দেন। ছোট বাচ্চা হয়ে যখন সে জন্ম নেয় তখন ভাবে এইবার আগের জীবনের স্মৃতি দিয়ে আমি ভালোভাবে জীবনটা কাটাবো, কিন্তু বাস্তবতা একদম আলাদা ছিল। সে নিজের মাকে দেখে, যিনি রাগে পাগল হয়ে তার বাবার উপর চিৎকার করছিলেন, সে কিছু বুঝে গেল এই জীবনে কিছু একটা ভয়ানক ভুল হচ্ছে। বাড়ি ফিরে মা রেগে গিয়ে তাকে সোফায় ছুঁড়ে মারলো আর চিৎকার করে বাবাকে বলল, এই বাচ্চাকে খেতে দাও। বাবা মোটামুটি ভালো মানুষ ছিলেন, কিন্তু যখন দেখলেন যে খাবারটা 6 মাস আগেই পচে গেছে তখন একটু চিন্তা করলেন। মা হালকা গলায় বলল, এক্সপায়ার খাবার খেলে কিছু হয় না, বাচ্চারা কিছু বুঝবে না। বাবা দ্বিধায় পড়ে গেলেন, তবুও ভাবলেন হয়তো ঠিকই বলেছে, আর বাচ্চাটাকে খাওয়াতে গেলেন। ঠিক তখনই পুলিশ দরজায় এসে পৌঁছলো। বাবা তাড়াতাড়ি বাচ্চার মুখ মুছে দিলেন। মা ঘরে এয়ার ফ্রেশনার ছিটিয়ে দিলেন যেন সিগারেটের গন্ধ না থাকে। পুলিশ বলল, আমাদের কাছে খবর এসেছে এই বাচ্চাটির উপর অত্যাচার করা হচ্ছে। তাদের সঙ্গে একজন শিশু সুরক্ষা কর্মকর্তাও ছিলেন। মা গলা উঁচু করে সব অস্বীকার করলো, কিন্তু পুলিশ জানালো কিছুদিন আগে এই বাচ্চাকে হাসপাতালে আনা হয়েছিল আর ডাক্তার তার গায়ের আঘাতের দাগ দেখেছিলেন, তাই তারা বাড়িতে ঢুকে পড়লো। শিশু সুরক্ষা কর্মকর্তা বাচ্চার জামা খুলে পরীক্ষা করলেন। বাবা মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবা রেগে বললেন, আপনারা ভাবছেন আমরা আমাদের সন্তানকে মারধর করি? তারপর তিনি নিজের আইডি কার্ড দেখালেন, তিনি আসলে চাইল্ড ওয়েলফেয়ার এজেন্সির কর্মচারী। পুলিশ চারদিকে তাকিয়ে দেখলো দেওয়ালে সুন্দর পারিবারিক ছবি তুলে ঝুলছে। বাড়িটা কোনো খারাপ পরিবারের মতো দেখাচ্ছে না। শিশু কর্মকর্তা বাচ্চার গায়ে নতুন কোনো দাগ দেখতে পেল না। তারা ভাবলো হয়তো এটা একটা ভুল বোঝাবুঝি। পুলিশ ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল।